আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। কেমন আছো তোমরা? ওকে, হুমায়রা মাহি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাই একটু দ্রুত দ্রুত জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও। তো আজকে আমাদের ক্লাস হবে, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতা আর মানব কল্যাণ যে প্রবন্ধটা আছে সেটার উপর আমাদের চমৎকার ক্লাস হবে। তো সবাই একটু জয়েন করো। আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ এবং সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, একটু সবাই জয়েন করো, আমি 2 মিনিট সময় দিচ্ছি। ওকে, সবাই একটু জয়েন করো। এই এই কবিতাটা কি তোমাদের পড়ানো হয়েছে? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটা কি পড়ানো হয়েছে? আমাকে একটুখানি জানাও তো। এটা সম্ভবত পড়ানো হয়েছে না? এই কবিতাটা উপসর্গ যেদিন পড়াইছি সেদিন মনে হয় এই কবিতাটা পড়ানো হয়েছে। আমার কাছেও মনে হয়েছে যে এই কবিতাটা পড়ানো হয়েছে। আচ্ছা, তো এটা যদি পড়ানো হয় তাহলে এটা বাদ দিয়ে আমরা আমরা হচ্ছে আজকে শুধু মানব কল্যাণ যেটা আছে এই মানব কল্যাণটা আমরা আজকে পড়ি। হ্যাঁ, মানব কল্যাণ, ঠিক আছে। ওকে, মানব কল্যাণ তো পড়ানো হয় নাই নাকি? ওকে, পড়ানো হয়েছে, ঠিক আছে। তো আমরা আমাদের আজকের ক্লাসে এই মানব কল্যাণ যে প্রবন্ধটা আছে আমরা সেই প্রবন্ধটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। হোপফুলি তোমরা মানব কল্যাণ এই প্রবন্ধটা আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমাদের একটা আইডিয়া হবে। যেহেতু আমি কিংবদন্তির কথা বলছি, এটা যেহেতু পড়ানো হয়েছে তাহলে এটা বাদ দিলাম, ঠিক আছে। তো তোমাদের মোটামুটি আর অল্প কিছু টপিক বাকি আছে, সম্ভবত নাটক উপন্যাস বাকি আছে। এরপর হচ্ছে আমি যদি ভুল না করি আমাদের বাকি আছে হচ্ছে তোমাদের নির্মিত্তি অংশের উপর বেশ কিছু ক্লাস হবে, নির্মিত্তি অংশের উপর। ওকে, তো তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমরা আজকে প্রথমত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটু লেখক পরিচিতিতে একটু যাব। তো লেখক পরিচিতিতে প্রথমে লেখকের শিক্ষা জীবন, এগুলো আমাদের আসলে দরকার নাই। এই আমাদেরকে আসলে যে জায়গাটা মনে রাখতে হবে, শিক্ষা জীবন, কর্মজীবন, এখানে অনেক কিছু আছে। আমরা একটু লেখকের সাহিত্য কর্মগুলো একটু মনে রাখবো। যেমন লেখকের উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলোর ভিতরে আছে উপন্যাস। তো উপন্যাসের ভিতরে আছে কি, এখানে আছে রাঙা প্রভাত, এটা তার একটা উপন্যাস। তারপর হচ্ছে গল্পগ্রন্থের ভিতরে আছে মাটির পৃথিবী, তারপর হচ্ছে মৃতের আত্মহত্যা, এগুলো জাস্ট তোমরা মনে রাখবা। ওকে, প্রবন্ধ, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে সমাজ, সাহিত্য, রাষ্ট্র, মানবতন্ত্র। এবং মনে রাখবা এই যে এই মানবতন্ত্র প্রবন্ধ থেকে কিন্তু মানব কল্যাণ প্রবন্ধটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে মানব কল্যাণ এই প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে? মানব কল্যাণ এই প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই প্রবন্ধটা নেওয়া হয়েছে মানবতন্ত্র থেকে, মানবতন্ত্র প্রবন্ধ গ্রন্থ থেকে মানব কল্যাণ এই প্রবন্ধটা নেওয়া হয়েছে, এটা কিন্তু মনে রাখবে। এরপর সে 21 মানি মাথা নত না করা, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে যে রেখাচিত্র যেটা আছে এটাও খুব গুরুত্বপূর্ণ। দুর্দিনের দিনলিপি, এরপর হচ্ছে নির্মিলিপি। এই রেখাচিত্র যেটা, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, বিগত সালে অনেকবার বোর্ডে কোশ্চেন গুলো আসছে। তো এইবার আসো আমরা একটু দেখি যে মানব কল্যাণ আবুল ফজলের মানবতন্ত্র গ্রন্থের সংকলিত হয়, অর্থাৎ এটা মানবতন্ত্র নামক যে গ্রন্থ আছে সেখান থেকে এটা সংকলন করা হয়। মানব কল্যাণ প্রবন্ধটি 1972 খ্রিস্টাব্দে রচিত। এটি প্রথম রচনা। বক্তব্য বিষয় মানব কল্যাণ প্রবন্ধে লেখক
জগতে মানব কল্যাণ সাধনের উপায় সম্পর্কে আলোচনা করেছেন। মানব শব্দের অর্থ কি, আগে এটা বুঝতে হবে। মানব শব্দের অর্থ হচ্ছে মানুষ। মানব শব্দের অর্থ কি? মানুষ, অর্থাৎ মানুষের যে কল্যাণ সাধন। তাহলে মানব কল্যাণ শব্দের অর্থ কি? মানব কল্যাণ শব্দের অর্থ মানুষের কল্যাণ বা মানুষের উপকার, অর্থাৎ মানুষের কল্যাণ বা মানুষের উপকার আসলে কিভাবে সাধন হবে সেইটা নিয়ে আসলে আমাদের এই প্রবন্ধে আলোচনা করা হয়েছে। ওকে, তো মানব কল্যাণ প্রবন্ধটা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে? মানব কল্যাণ প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র। আর মানব কল্যাণ শব্দের অর্থ কি? মানুষের উপকার বা মানুষের কল্যাণ। ওকে, আচ্ছা, তো এখন এই প্রবন্ধে আসলে বোঝানো হয়েছে আমরা যেই কাজগুলো করি, আমরা সাধারণত মানব কল্যাণ করলে আমরা আসলে কিভাবে বা মানুষের কল্যাণ করা যায় কিভাবে, সেটার কিছু নির্দিষ্ট ওয়ে তিনি দেখিয়েছেন। এই আবুল ফজল তার মানব কল্যাণ প্রবন্ধের মধ্যে দেখিয়েছেন। মানুষের মাধ্যমে সাম্প্রদায়িক দ্বিধা বিভক্তি নিয়ে মানব কল্যাণ সাধন করা সম্ভব না। জাতে জাতে বিভক্তি থাকে, বিভাজন থাকে, তুমি হিন্দু আমি মুসলিম, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন না করা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার কারণে আসলে মানুষ দেখা যায় যে কি মানব কল্যাণ আসলে আমাদের পৃথিবীতে সম্ভব হয় না। মানব কল্যাণ বলতে লেখক মূলত মানুষের ব্যবহারিক জীবনের কল্যাণকে বুঝিয়েছেন। সাধারণত ভাবে অনেক দুস্থ মানে সাধারণত অসহায়, দরিদ্র, দুস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করেন না। আমরা সাধারণত কি করি? কাউকে টাকা পয়সা দান খয়রাত করলাম, দান খয়রাত করে আমরা মনে করলাম যে আমরা তার অনেক বড় উপকার করলাম, অনেক বড় কল্যাণ করলাম। বাট বাস্তবিক অর্থে মানব কল্যাণ বলতে লেখক আসলে এটা বুঝেন না। কিন্তু লেখকের মতে এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। তার মতে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস, অর্থাৎ সামগ্রিকভাবে সবকিছু মিলিয়ে একটা মানুষের কল্যাণ হবে। হ্যাঁ, এটাকেই মূলত বলা হয় কি মানব কল্যাণ। এই কল্যাণের লক্ষ্য সব অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। অর্থাৎ একটা মানুষকে, তাকে যেমন আমরা কাউকে যখন ভিক্ষা দিই, আলটিমেট তাকে কিন্তু আমরা ছোট করেই দেখি, তাই না? তো ভিক্ষা দেওয়ার মধ্যে একটা মহত্ব আছে, কিন্তু যে ভিক্ষা নেয় তার মধ্যে কিন্তু সেই মহত্বটা নাই। তো লেখক এটা মনে করেন যে মানব কল্যাণ এমন ভাবে করতে হবে যাতে সমাজের মানুষের সেই কল্যাণ যাতে কি হয়, সাধন হয়, এবং যাতে তার মর্যাদাপূর্ণ অবস্থানের থেকে সে যাতে উপকৃত হয়। লেখকের বিশ্বাস মানব বুদ্ধির সহায়তার পরিকল্পনা মাফিক পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। অর্থাৎ মুক্ত বুদ্ধির চিন্তা করতে হবে। সাধারণত আমরা যেই আঙ্গিকে, যে দৃষ্টিকোণ থেকে আমরা আসলে মানব কল্যাণ চিন্তা করে থাকি, লেখক মনে করেন যে সেই দৃষ্টিকোণ থেকে আসলে মানব কল্যাণ আমরা চিন্তা করতে পারি না। ওকে, বা সেই দৃষ্টিকোণ থেকে মানব কল্যাণ আসলে হয় না। তো এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা সলভ করা, যে মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলতো, মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলতে পারবা? এই কোশ্চেনটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দ্রুত আনসার করো। ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এটার উত্তর হচ্ছে কি বলতো? মানবতন্ত্র। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আচ্ছা, এবার চলো, এবার আমরা মূল গল্পে চলে যাচ্ছি। আমাদের গল্প না, প্রবন্ধ। তোমরা কি জানো যে প্রবন্ধ আর গল্পের মধ্যে পার্থক্য কি? এটা কি তোমাদেরকে বলেছিলাম? যেমন দেখো, মানব কল্যাণ যেটা, এটা কিন্তু একটা প্রবন্ধ। এটা কি? এটা একটা প্রবন্ধ। মানব কল্যাণ এটা কি? এটা একটা প্রবন্ধ। মানব কল্যাণটা কি? এটা একটা প্রবন্ধ। ওকে, আর আমরা যদি ধরো বিলাসী, অপরিচিতা, মাসিপিসি, এগুলো কিন্তু গল্প। তো গল্প আর উপন্যাসের, গল্প আর পার্থক্য, প্রবন্ধের ভিতরে পার্থক্য হচ্ছে গল্পের মধ্যে একটা কাহিনী থাকে। যেমন বিলাসী গল্পে একটা কাহিনী আছে, অনেকগুলো চরিত্র আছে। অপরিচিতা গল্পে একটা কাহিনী আছে, অনেকগুলো চরিত্র আছে। কিন্তু দেখো, এই মানব কল্যাণ, আমার পথ, এগুলোতে কিন্তু কোনো কাহিনী নাই। বলো, এগুলো কোনো কাহিনী আছে না? এগুলো লেখক নির্দিষ্ট নিজের মতো করে একটা জিনিস লিখে গেছেন। হ্যাঁ, তো এটাকে বলে, এটা হচ্ছে প্রবন্ধ। তাহলে প্রবন্ধ আর গল্পের ভিতরে পার্থক্য আছে, বুঝতে পারছো? আমাদের পাঠ্য বইতে আমরা যে গদ্যগুলোর কথা বলি, এই গদ্যগুলো দুই টাইপের হয়। গদ্যগুলোর ভিতরে একটা হচ্ছে গল্প থাকে, আর গদ্যগুলোর ভিতরে থাকে কি? প্রবন্ধ থাকে। গদ্যগুলোর মধ্যে কি থাকে? প্রবন্ধ থাকে। ভেরি গুড। আচ্ছা, এইবার দেখো, আমরা একটু যাই, মূল পাঠে চলে যাই আমাদের। আচ্ছা, এইবার খেয়াল করো, আমরা একটু দেখি যে মানব কল্যাণ শিরোনামটি আমার দেওয়া নয়। অর্থাৎ এই যে মানব কল্যাণ যে শিরোনাম, এই শিরোনামটা লেখক নিজেদের নাই। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকটা সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়। সস্তা আর মামুলি মানে কি? মানে অনেকটা হীন, সস্তা, খুবই মানে জিনিসটার খুব বেশি গুরুত্ব নাই এমন। ওকে, তো মামুলি শব্দের একটা অর্থ হয় সস্তা।
তাহলে আমরা সাধারণত মানব কল্যাণ যেটা বলতে যেটা মনে করি, লেখক মনে করেন যে ওটা হচ্ছে আসলে অনেকটা সস্তা আর মামুলি অর্থ, সস্তা অর্থ বহন করে। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ বলে মনে করে থাকি। তাহলে আমরা মানব কল্যাণ বলতে মনে করি কি এক মুষ্টি ভিক্ষা দেওয়া। আমরা একটা ভিক্ষুককে ভিক্ষা দিয়ে আমরা মনে করি না যে অনেক মহান কাজ করে ফেললাম, এই লোকের অনেক বড় উপকার করে ফেললাম, এরকম না। তো ব্যাপারটা আসলে কি এরকম নাকি? লেখক এটা বলতেন যে আমরা সাধারণত এটা মনে করে থাকি। মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদা এটা যে ক্ষুণ্ণ, ক্ষুণ্ণ মানে কি? ক্ষুণ্ণ মানে হচ্ছে ছোট করা, সাধারণত তা উপলব্ধি করা হয় না। অর্থাৎ এই যে ভিক্ষাতে দিয়ে, এই ভিক্ষা দেওয়ার মাধ্যমে যে আসলে মনুষ্যত্ববোধ যে আর যে মানুষটাকে দিচ্ছে তার যে মর্যাদাকে যে খাটো করা হয়, ক্ষুণ্ণ করা হয়, ক্ষয় করা হয়, এটা আসলে আমরা ফিল করি না। ইসলামের নবী বলেছেন উপরের হাত সব সময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ। তাহলে উপরের হাত কি? খেয়াল করো, উপরের হাত হচ্ছে দাতা। উপরের হাত বলতে কি বুঝায়? দাতা। আর নিচের হাত মানে হচ্ছে গ্রহিতা। নিচের হাত মানে কি? গ্রহিতা। ধরো তুমি টাকা দিবা, তাহলে তুমি কিন্তু এভাবে উপর থেকে টাকাটা দিবা। তুমি টাকা দিবা, সো তুমি এভাবে উপর থেকে টাকাটা দিবা। আর যে টাকা নিবে সে কিন্তু এইভাবে হাত পেতে নিবে। তো এই জন্য ইসলামের নবী বলেছেন, কি বলেছেন? যে উপরের হাত সবসময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ। তাহলে বলতো দাতা শ্রেষ্ঠ নাকি গ্রহিতা শ্রেষ্ঠ? বলো কে শ্রেষ্ঠ হবে? দাতা শ্রেষ্ঠ নাকি গ্রহিতা শ্রেষ্ঠ? উত্তর হচ্ছে এই যে দাতা, যে দাতা সে হচ্ছে শ্রেষ্ঠ, অর্থাৎ যে দান করে সে হচ্ছে শ্রেষ্ঠ। ওকে, নিচের হাত যে মানুষ হাত পেতে গ্রহণ করে, উপরের হাত মানে হলো দাতা, যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহিতার দীনতা তার সর্ব অবয়বে কিভাবে, অবয়ব মানে হচ্ছে স্ট্রাকচার, শরীর, অবয়বে কিভাবে প্রতিফলিত হয়, তার বিভৎস দৃশ্য কার না নজর পড়ে। বিভৎস মানে হচ্ছে খুবই করুণ, খুবই ভয়ানক, এই ধরনের বোঝানো হয়। ঠিক আছে? তো আমরা যে দিই, টাকাটা যে দিই, এই যে এই বিভৎস দৃশ্য আমাদের সবার কি, আমাদের সবার চোখে পড়ে। এবার আসলে আমরা একটা কোশ্চেন সলভ করি। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করি কেন? এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি কেন? উপলব্ধিহীনতার কারণে, মানসিক বিকারগ্রস্ততার কারণে, যথার্থ উপলব্ধির কারণে, এরপর হচ্ছে মানব হিতৈষী, তারপর হচ্ছে কি মানব হিতৈষীর মনোভাবের কারণে। তাহলে বলো তো এটা কি হবে? আচ্ছা, তো বলো তো এটা কি হবে? তাহলে এটা কি হবে বলতো? এটা হচ্ছে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি। এখন অনেকেই বলবা, সি যারা উত্তর করবা তারা কিন্তু জিনিসগুলো, তাদের আইকিউ খুব কম। এই যে দেখো, অনেকে অলরেডি একজন উত্তর করছে যে, এই যে দেখো, এই যে ওর নাম কি জানি, সৌরভ উত্তর করছে, হ্যাঁ, যে সি। ঠিক আছে, সি। এখন দেখো, যথার্থ উপলব্ধি থাকলে তো আমরা এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে মানব কল্যাণ মনে করব না। খেয়াল করো, যথার্থ উপলব্ধি থাকলে তো আমরা এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে মানব কল্যাণ মনে করব না। তার মানে আমাদের উপলব্ধিহীনতার কারণে। কথা বুঝতে পারছো? এটার উত্তর হচ্ছে ক। আচ্ছা, এরপর দেখো, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছিলেন? উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এই কথাটা কে বলেছিলেন বলো তো? উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন ইসলামের নবী। ওকে, এটা বলেছিলেন কে? ইসলামের নবী। আচ্ছা, মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেমন তফাৎ? আকাশ পাতাল তফাৎ। তফাৎ মানে পার্থক্য, অর্থাৎ যে দেয়, খেয়াল করো, অনুগ্রহকারী আর অনুগ্রহীত মানে কি? অনুগ্রহকারী মানে হচ্ছে যে অনুগ্রহ করে বা যে দাতা, ঠিক আছে? আর অনুগ্রহীত মানে হচ্ছে যে অনুগ্রহ গ্রহণ করে। তাদের দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তারা দুজন কখনো এক না। একথা ব্যক্তির বেলায় যেমন সত্যি, তেমনি দেশ বা রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্যি। একটা দেশ আরেকটা দেশকে খালি দান করে, ওই দেশ খালি হাত পেতে নেয়। তাহলে যেই দেশ হাত পেতে নেয় ওই দেশের বেলায়ও এটা সত্য। বুঝতে পারছো? এটা খালি ব্যক্তির বেলায় না, কারণ রাষ্ট্র জাতির যৌথ চেতনা, যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক। তাহলে এখানে রাষ্ট্র বলতে কবি আসলে, লেখক আসলে কি বুঝেছেন? রাষ্ট্র হচ্ছে জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই না, এটা একটা রাষ্ট্রের কখনোই দায়িত্ব হতে পারে না যে একটা রাষ্ট্রের দায়িত্ব খালি প্রশাসন চালাবে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, হ্যাঁ, জেলা প্রশাসক তাদেরকে চালাবে, হ্যাঁ, আর্মি, পুলিশ এদেরকে চালাবে, এদেরকে বেতন দিবে। এটা একটা রাষ্ট্রের আসলে প্রধান কাজ না,
জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের একটা বৃহৎ কাজ। তাহলে একটা জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তুলতে হবে। আত্মমর্যাদা সম্পন্ন মানে কি? সে নিজের উপর নিজে ডিপেন্ড করবে, সে কখনো কারো কাছে হাত তুলবে না। এই যে আমাদের দেশে এত এত বেকার, এত এত ভিক্ষুক, তুমি ঢাকা শহর বাইরে হলেই দেখবে যে ভিক্ষুক, গাড়িতে বসলেই দেখবে যে মানুষ ভিক্ষা যাইতে, রাস্তার ফুটপাতে ভরে গেছে ভিক্ষুকে। তার মানে আমরা আসলে রাষ্ট্র হিসাবে ব্যর্থ। আমাদের জাতি, আমাদের জনগণ, আমাদের সম্পদ, তাদেরকে আমরা আসলে কাজে লাগাইতে পারতেছি না। তো এইটাই বলতেছে যে রাষ্ট্রের একটা প্রধান কাজ হচ্ছে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা। প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে তারা নিজেরা টাকা ইনকাম করবে, তাদের নিজেদেরকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তুলতে হবে। তারা কেন অন্যের কাছে গিয়ে হাত তুলবে? এরপর বলছে যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পূর্ণ নাগরিক সৃষ্টি করতে পারে না। তাহলে লেখকের মতে আত্মমর্যাদা সম্পূর্ণ দেশ কেন বা রাষ্ট্র কেন আত্মমর্যাদা সম্পূর্ণ নাগরিক তৈরি করতে পারে না? এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে সেই রাষ্ট্র চাটুকারিতাকে প্রশ্রয় দেয় এবং হাত পাতাকে প্রশ্রয় দেয়। এই দুটোকে প্রশ্রয় দেওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে আত্মমর্যাদা সম্পূর্ণ নাগরিক সে রাষ্ট্র তৈরি করতে পারে না। তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। তাহলে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে লেখক মানব কল্যাণ বলতে কোনটা মনে করেন না? উত্তর হচ্ছে দান করুণার বশবর্তী হয়ে, দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে লেখক দান খয়রাতকে কি মনে করেন না? দান খয়রাতকে কখনোই তিনি কি মনে করেন না? মানব কল্যাণ মনে করেন না। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মে অবশ্যম্ভাবী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। অর্থাৎ যেটার মাধ্যমে আসলে অবমাননা করা হয়, মানুষকে অপমান করা হয়, সেটা আর যাই হোক সেটা কখনোই মানব কল্যাণ নয়। এরপর বলছে মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনার বিকাশের মাধ্যমে নিহিত। একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন। তারপর আমরা দেখব এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে আসছেন, তারপর আসলে ঘটনাটা কি হয়। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে একটা কোশ্চেন আসে যে অনুগ্রহকারী আর অনুগ্রহীতের মধ্যে তফাৎ কেমন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পারবা কিনা দেখো তো। অনুগ্রহকারী আর অনুগ্রহীতের মধ্যে পার্থক্য কেমন? অনুগ্রহকারী আর অনুগ্রহীতের মধ্যে পার্থক্য কেমন? তাহলে অনুগ্রহ আর অনুগ্রহীতের মধ্যে পার্থক্য কেমন? আকাশ পাতাল পার্থক্য। আমরা কিন্তু এটা কিন্তু পড়ছি, তাই না? আকাশ পাতাল তফাৎ শব্দটা কি ছিল? আকাশ পাতাল তফাৎ। সেরকম শব্দগুলো মনে রাখতে হবে। তো আমরা দেখি যে ইসলামের নবীর কাছে এক ব্যক্তি আসছে ভিক্ষা করার জন্য। নবী তাকে একখানা কুড়াল কিনে দিলেন এবং বলেছিলেন এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করোগে। অর্থাৎ নবী তাকে ভিক্ষা দেন নাই, নবী তাকে কি করলেন? একটা কুড়াল কিনে দিলেন যে এই কুড়াল দিয়ে তাকে তুমি কি করো? তুমি কাঠ কাটো, তুমি পরিশ্রম করো, তুমি নিজে কাজ করো, সেখান থেকে কাঠ কি কেটে তুমি হচ্ছে সেটা বিক্রি করো। বুঝতে পারছো? এভাবে তিনি শুধু লোকটিকে স্বাবলম্বনের পথ দেখাননি। স্বাবলম্বন মানে হচ্ছে নিজের উপর অবলম্বন করা, নিজের উপর অবলম্বন করা, নিজের উপর অবলম্বন করা, অবলম্বন। বুঝছো? তো এভাবে তিনি খালি দেখিয়েছেন মানব মর্যাদা হওয়া এবং মর্যাদার সঙ্গে জীবন যাপনের উপায়। দেখো ইসলামের নবী যদি তাকে ভিক্ষা দিয়ে দিতেন যে ঠিক আছে, যে ভিক্ষা দিলাম, যাও তুমি, আসছে টাকা ভিক্ষা দিয়ে দিছে, তাহলে কি হইতো? ওই লোক ওই ভিক্ষার টাকাটা শেষ করে আবার ভিক্ষা করতো। তার মানে আজীবন সে কিন্তু ওই ভিক্ষাবৃত্তির ভিতরেই তার জীবনের চক্রটা চলতো। বাট নবী তাকে কি করলেন? যে তাকে কুড়াল কিনে দিয়ে, অর্থাৎ তুমি ইনকাম করো, নিজে পরিশ্রম করো, হাত পেতো না। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে। আর তার যথার্থ ক্ষেত্র রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান। অর্থাৎ মানুষকে মানুষের বৃত্তির উপর বেড়ে উঠতে হবে। মানুষ আত্মমর্যাদা সম্পূর্ণ হবে, সে কখনো অন্যের কারো কাছে হাত পাতবে না। সে সোপান রচনায় সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট হচ্ছে পরিবার। খুব ভালো করে এইখান থেকে পরীক্ষা অনেক বেশি এমসিকিউ আসে যে সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কি? উত্তর হচ্ছে পরিবার। দেখো একটা সমাজ কিভাবে চলে। একটা সমাজে একটা বাড়ি থাকে, একটা সমাজ একটা ইউনিয়ন হইতে পারে, একটা সমাজ একটা গ্রাম হইতে পারে, ঠিক আছে? তারপর একটা বাড়ি থাকতে পারে, ওই বাড়িতে কি থাকে? ওই বাড়িতে একটা পরিবার থাকে, অনেকগুলো পরিবার থাকে। তাহলে সমাজের সবচাইতে ছোট অর্গান যেটা, সেটা হচ্ছে কি? পরিবার। সে পরিবারকেও পালন করতে হয় এই দায়িত্ব। অর্থাৎ এই যে দায়িত্বটা আছে, একটা মানুষকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তুলতে হবে, এটা খালি দেশের উপর চাপাই দিলে হবে না, পরিবারকেও এটা দেখতে হবে। পরিবার সন্তান লালন পালন করবে, সেই সন্তান বড় হয়ে কি করবে না করবে, সে সন্তানের চাকরির ব্যবস্থা করে দেওয়া, সে যাতে আত্মমর্যাদা সম্পূর্ণ হয়ে উঠে, সে যাতে কারো কাছে হাত পাতা না লাগে, এই দায়িত্বটা পরিবারকেও কি করতে হবে? পালন করতে হবে। আচ্ছা, নবী ভিক্ষুককে কি দিয়েছিলেন? এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে। নবী ভিক্ষুককে কি দিয়েছিলেন বলো তো?
নবী ভিক্ষুককে কি দিয়েছিলেন? উত্তর হচ্ছে নবী ভিক্ষুককে একটা কুড়াল দিয়েছিলেন। ভেরি গুড। আচ্ছা, কারণ মানুষের জীবনের সূচনা সেখান থেকে। কোনখান থেকে? পরিবার থেকে। ধীরে ধীরে ব্যাপকতার পরিধিতে যখন সে মানুষের বিচরণ হয় শুরু, তখন সে পরিধিতে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ ঘটে, তার শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত হোক, হ্যাঁ, তখন ওই দায়িত্ব ওই সব প্রতিষ্ঠানের উপরে বর্তায়। অর্থাৎ মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, সে প্রথমে স্কুলে পড়াশোনা করে, স্কুল থেকে কলেজে, কলেজের পর তারপর সে চাকরির জন্য একটা প্রতিষ্ঠানে যায়। তো এই প্রতিষ্ঠানগুলো সেই মানুষের দায়িত্ব নিতে হবে। তার মানে একটা মানুষের উপর পরিবারের দায়িত্ব আছে, দেশের দায়িত্ব আছে, সে যেই প্রতিষ্ঠানে লেখাপড়া করছে সেই প্রতিষ্ঠানের দায়িত্ব আছে, কিংবা সেই যে প্রতিষ্ঠানে জব করতেছে, চাকরি করতেছে, সেই প্রতিষ্ঠানেরও তার উপর কিছু দায়িত্ব আছে। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র তৈরি করা, গড়ে তোলার উপর। মানব কল্যাণ স্বয়ম্ভু বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না। অর্থাৎ মানব কল্যাণ কখনো মানুষের সম্পর্ককে রহিত করতে, মানে বন্ধ করে দিতে পারে না। প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ একটা মানুষ যদি ভালো কাজ করে, সে মানুষ যেই সমাজে বসবাস করে, ওই সমাজ তার দ্বারা উজ্জ্বল হবে, আলোকিত হবে। আর ওই মানুষ যদি খারাপ কাজ করে, তাহলে ওই সমাজের মানুষগুলোকেও মানুষ খারাপভাবেই নিবে। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজের মতো। অর্থাৎ মানব কল্যাণ জিনিসটা ফিল করতে হবে, উপলব্ধি করতে হবে। যদি উপলব্ধি না করি, তাহলে এই মানব কল্যাণটা হয়ে যাবে স্রেফ বলতে শুধু শুধু দান খয়রাত করা আর কাঙালি ভোজ। কাঙাল ভোজ হচ্ছে কিছু দরিদ্র কাঙ্গাল মানুষদেরকে এনে খাওয়ানো, এটা। হ্যাঁ, এ কাঙ্গালি ভোজের মতো মানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশে এবং সমাজে হয়েছে। এবার দেখো, মানব কল্যাণ অনুযায়ী কল্যাণ সামগ্রিক জীবনে কিসের সঙ্গে সংযুক্ত? ভালো খারাপের সঙ্গে, ভালো মন্দের সঙ্গে, আশা ও আকাঙ্ক্ষার সাথে, দান ও খয়রাতের সঙ্গে। এই কোশ্চেনটা অনেকেই ভুল করবা। ওকে, এই ভাইয়া বাইরের কমেন্ট করিও না, হ্যাঁ। তাহলে উত্তর কি? দেখো, একটু আমরা যদি খেয়াল করি যে আমরা এখানেই এই জিনিসটা আসলে একটু আগে আমরা এখানে পেয়েছিলাম। তোমরা যদি একটা, এই যে দেখো, ভালো মন্দের সঙ্গে সংযুক্ত, কি বলছি বলো তো? ভালো মন্দের সঙ্গে সংযুক্ত, তাহলে উত্তর হচ্ছে খ। আচ্ছা, এসবকে বাহবা দেওয়া, অর্থাৎ এই যে চাটুকারিতা করা, এই যে দান খয়রাত করা, কাঙালি ভোজ, গরিব মানুষদেরকে এনে খাওয়ানো, এসবকে বাহবা দেওয়া এবং এসব করে বাহবা কুড়ানো লোকের অভাব নাই। অর্থাৎ তুমি যদি এরকম যদি কিছু মানুষের যদি দান খয়রাত করো, বাড়িতে যদি বলো যে আজকে ভিক্ষা দিমু, 100 জন ভিক্ষুক এসে হাজির হয়ে গেল, তাদের প্রত্যেককে 5 টাকা করে দিলে, এটা কইরা আশেপাশের অনেক মানুষ তোমার বাবা দিবে, বাহ দারুণ কাজ, মহান মানুষ। আবার তুমিও এইসব করে নিজের একটু বাবা কুড়াই নাও, যে হ্যাঁ, মানুষজন আমার একটু ভালো বলবো, সমাজে আমার একটু নাম হবে। এরকম দুই ধরনের মানুষেরই অভাব নাই। আসল কথা, মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না। এই হেন মানব কল্যাণ কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের আশেপাশে চারদিকে তাকিয়ে দেখলে এটা দেখা যায়। অর্থাৎ এই যে এরকম যে বাবা দেয়, বাবা কুড়িয়ে নেয়, এই জিনিসগুলো দেখার জন্য আমাদেরকে অনেক দূরে যেতে হবে না, আমাদের আশেপাশে এগুলো ঘটে। তোমরা দেখবা যে গ্রামে যারা একটু বেশি টাকা, কিংবা মহল্লাতে যারা একটু বেশি টাকা, সে দেখবা যে তার বাড়ির সামনে সবসময় ভিক্ষুকজন থাকে। ঈদ আসলে সে কি করে? মানুষদেরকে টাকা দেয়, শাড়ি দেয়, লুঙ্গি দেয়। তো এইসব করে, এইসব আমাদের আশেপাশে অনেক বেশি দেখা যায়। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা শুধু বুঝি তার প্রধানত অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায় এবং গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলায় না, করে বিভক্ত। অর্থাৎ আমরা বর্তমানে মানব কল্যাণ যে অর্থে ব্যবহার করে থাকি, এটা কখনোই মানুষকে একত্রিত করে না, বরং এটা মানুষের মধ্যে বিভাজন তৈরি করে। এটা মানুষের মধ্যে কি করে? বিভক্তি বা বিভাজন তৈরি করে। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কল্যাণ করা যায় না, করা যায় একমাত্র সমতা, সহযোগ ও সহযোগিতার পথে। অর্থাৎ সমতা, সহযোগিতা, এটার মাধ্যমে আসলে কল্যাণ সাধন করা যায়। মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য কোথায় যাওয়ার প্রয়োজন নেই, দূরে, বিদেশে, দূর দূরান্তে, তারপর হচ্ছে বাহিরের দেশগুলোতে। বলতো কোনটা হবে? তাহলে কি হবে? উত্তর হচ্ছে কি? দূর দূরান্তে। উত্তর কি হবে? দূর দূরান্তে। আমরা পড়ে আসি, সত্যিকারের মানব কল্যাণের মহৎ চিন্তা ভাবনার ফসল। তাহলে সত্যিকারের যে মানব কল্যাণ, সেটা হচ্ছে মহৎ চিন্তা ভাবনা, সেটা অনেক চিন্তা ভাবনা এবং মহান চিন্তা ভাবনা থেকেই মূলত এই মানব কল্যাণটা আসবে। আচ্ছা, এবার দেখো,
বাংলাদেশের মহৎ প্রতিভাবানরা সবই মানবিক চেতনার এবং আদর্শের উত্তরাধিকারী রেখে গেছেন। দুঃখের বিষয়, সেই উত্তরাধিকারকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারিনি। বিদ্যাপতি, চণ্ডীদাস, লালন প্রমুখ। বিদ্যাপতি, চণ্ডীদাস তারা হচ্ছে বৈষ্ণব, মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যযুগের বৈষ্ণব কবি, তারা মধ্যযুগের কবি ছিলেন। এবং লালন শাহ, তোমরা তো নাম শুনেছো, প্রমুখ কবি। অপেক্ষাকৃত আধুনিক কালের রবীন্দ্রনাথ, নজরুল সবই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর, অর্থাৎ তারা মানুষের মধ্যে মানবিক চেতনাকে তারা ফুটিয়ে তুলেছেন। তারা মানুষের মধ্যে কখনো ভেদাভেদ তৈরি করেন নাই, তারা মানুষকে মানুষ কি করেছেন, একত্রিত করেছেন। ওকে, এরপর বলছে যে বঙ্কিমের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উক্তি আছে কোপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে, যে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন। অর্থাৎ তুমি অধম, তুমি নীচ, তুমি খারাপ, তাই বলে আমিও কি খারাপ হব, আমি কেন ভালো হব না। এটা তুমি অধম, তুমি খারাপ, তাই বলে আমি উত্তম হইব না কেন, আমি কেন ভালো হব না। অর্থাৎ তুমি খারাপ দেখে আমি কেন ভালো হব না, তুমি খারাপ তাই আমাকেও খারাপ হতে হবে। তো এই উক্তিটা বঙ্কিমচন্দ্রের, এবং এক গভীর মূল্যবোধের উৎসারণ। মানব কল্যাণ মূলত কিসের ফসল? প্রচেষ্টার ফসল, পরিশ্রমের ফসল, ভালোবাসার ফসল, মহৎ চিন্তা ভাবনার ফসল। বলতো মানব, এই যে কোশ্চেনগুলো যে সলভ করা আছে, এই কোশ্চেনগুলো দেখবে যে হুবহু তোমাদের বোর্ডে চলে আসবে। ওকে, তাহলে খেয়াল করো, মানব কল্যাণ কিসের ফসল যদি পরীক্ষা প্রশ্ন আসে। মানব কল্যাণ কিসের ফসল? মানব কল্যাণ হচ্ছে মহৎ চিন্তা ভাবনার ফসল। ওকে, আচ্ছা, এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত একটি উক্তিটি স্মরণীয়, রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ারেন্স। কবি এই উক্তিতে বলেছিলেন তার হিবার্ট বক্তৃতামালা। এখান থেকে এই কোশ্চেনটা বারবার আসছে যে এই উক্তিটা রবীন্দ্রনাথের কোন বক্তৃতামালা থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে হিবার্ট বক্তৃতামালা থেকে নেওয়া হয়েছে। অন্তর্জগতের বাহিরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই, তার মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা। কবি যাকে রিলেশনশিপ বলেছেন, সে সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়া নেওয়া অর্থে পরিণত হয়। মানব কল্যাণ অলৌকিক কিছু না, এ এক জাগতিক মানব ধর্ম। তাহলে মানব কল্যাণ কি? একটা জাগতিক মানব ধর্ম। এটা অলৌকিক কিছু না, এমন না যে এটা একেবারে আসমান থেকে পড়ছে, এরকম কিছু না। তাই এর সাথে মানব মর্যাদা তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য। আজ পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই দুস্থ, অবহেলিত, বাস্তুহারা। বাস্তুহারা মানে হচ্ছে যাদের থাকার জায়গা নাই, ঘর বাড়ি যাদের নাই। ওকে, ঘর নেই যাদের, ঘর বাড়ি যাদের নেই। স্বদেশ বিতাড়িত, যেমন রোহিঙ্গাদেরকে নিজ দেশ থেকে তাড়িয়ে দিছে। স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তা আমাদের দেশে কিন্তু আসলে গরিব মানুষের কিন্তু সংখ্যা কমতেছে না। তুমি যদি দেখো ঢাকা শহর এখন যেই পরিমাণ ভিক্ষুক, আজ থেকে ধরো 20 বছর আগে কিন্তু এত পরিমাণ ভিক্ষুক ছিল না। তার মানে দরিদ্র মানুষের সংখ্যা দিন দিন কি করতেছে, বাড়তেছে। দেখো প্রায় আমরা শুনি যে এই দেশের মানুষদেরকে, যেমন আমরা দেখি যে ফিলিস্তিনের যারা আছে তাদেরকে উৎখাত করে দিচ্ছে তাদের ভূমি থেকে, আরাকানে যারা আছে রোহিঙ্গারা তাদেরকে উৎখাত করে দিছে, এবং তাদের একটা বিশাল অংশ বাংলাদেশে এসে এখন জায়গা করে নিয়েছে। তো এই জিনিসগুলো, এই প্রবলেমগুলো দিন দিন বাড়তেছে। সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ রিহ্যাবিলিটেশন। তো রিলিফ রিহ্যাবিলিটেশন হচ্ছে ত্রাণকে বোঝায় সাধারণত। আমরা ত্রাণ দিই না এরকম। তো দেখবা যে যখন ওই রোহিঙ্গারা যখন আমাদের দেশে যখন আসে, তখন অনেক টাকা টোকা তুলে আমরা কি করছি, তাদের জন্য টাকা তুলছি, তাদের খাদ্যের জন্য, তাদের বাসস্থানের জন্য, ইত্যাদি ইত্যাদি। রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা দিন দিন প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা সে মানব অপমানে পরিণত হচ্ছে। তো রেড ক্রস হচ্ছে বিশ্বে মূলত একটা ত্রাণ সংস্থা, একটা সামাজিক সংগঠন, যারা মূলত দরিদ্র, অভাবগ্রস্ত, দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়ায়। তো এরকম সংগঠন যেগুলো আছে, সামাজিক সংগঠন যেগুলো আছে, এগুলোর সংখ্যা দিন দিন বাড়তেছে। এগুলোর সংখ্যা বাড়া মানে কি? যে দুস্থ গরিব মানুষের সংখ্যা বাড়তেছে। যদি এরকম দুস্থ গরিব অবহেলিত মানুষের সংখ্যা যদি না বাড়ে, তাহলে তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো, ত্রাণ দেয় সামাজিক প্রতিষ্ঠানগুলোর সংখ্যা বাড়তো না। এটাই বলছে মানুষের স্বাভাবিক অধিকার, তার মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠান ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারবে না। এবার দেখো মানব কল্যাণ কেমন ধর্ম? মানব কল্যাণ কেমন ধর্ম? মানব কল্যাণ কেমন ধর্ম? ওকে, তাহলে উত্তর হচ্ছে কি, মানব কল্যাণ এক জাগতিক ধর্ম। হ্যাঁ, কালের বিবর্তনে এখন আমরা, এটা সম্ভবত ট্রাইব ছিল শব্দটা, হ্যাঁ, ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নয়। অর্থাৎ কালের বিবর্তনে একটা সময় মানুষ কিন্তু নিজের গোষ্ঠী ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতো না। আমার গোষ্ঠীর মানুষ শত দোষ করছে, তার 7 খুন মাপ, কিন্তু আরেকজন তার কোনো দোষ নাই, অন্য গোষ্ঠীর, তার উপর সব দোষ চাপাই দিব। একটা সময় মানুষ এরকম জাত প্রথাটাকে বেশি প্রাধান্য দিত, তো এখন আর সেটা নাই। তো বলছে আমরা এখন আর ওরকম গোষ্ঠীবদ্ধ জীব নয়, বৃহত্তর মানবতার অংশ। তাই গো অফ হিউম্যানিটিকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বা খণ্ডিত ভাবে দেখা বা নেওয়া যায় না, তেমনি নেওয়া যায় না তার কল্যাণ কর্ম খণ্ডিত করে। দেখতে মানুষ অন্য একটা প্রাণী মাত্র,
কিন্তু ভেতরের মানুষের মধ্যে রয়েছে এক অসীম এবং অনন্ত সম্ভাবনার বীজ। মানুষ দেখতে তো জাস্ট একটা স্ট্রাকচার, একটা প্রাণী, কিন্তু মানুষের ভেতরে রয়েছে একটা সম্ভাবনার বীজ। ওকে, সে সম্ভাবনার বীজ স্ফুটন মানে সেটাকে ফুটাতে হবে। স্ফুটনের সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা মানে হচ্ছে তাকে সুযোগ করে দেওয়া আর তাতে সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব কল্যাণ। তাহলে মানব কল্যাণ বলতে বোঝানো মানুষের ভেতরে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে বিকশিত করা। আমরা অনেক সময় দেখি যে একটা ছেলে অনেক মেধাবী, অনেক ট্যালেন্টেড, বাট বাপের টাকা নাই, ছেলে পড়াশোনা করতে পারতেছে, বাট এই ছেলে পড়াশোনা করলে ও কিন্তু মেডিকেল বুয়েটে 100% চান্স পাবে। এরকম অনেক মেধাবী শিক্ষার্থী আছে, কিন্তু তারা সুযোগ পায় না। কেন পায় না? তাদের টাকা নেই। তো বলছে এই ধরনের যে কাজগুলো তাদেরকে তাকে ক্ষেত্র তৈরি করে দেওয়া, তার যে প্রতিভা, তার যে সম্ভাবনা সেটাকে বিকশিত করা, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মানব কল্যাণ। সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোনরূপ অপমাননার পথে হতে পারে না। এটাও তোমাকে দান করে দিলাম, 20 টাকা দিলাম, 100 টাকা দিলাম, এই রকম পথে মানব কল্যাণ হয় না। হলে তার দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয়, ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম। তারও মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার বা চাটুকার বানানো যায় না। তাবেদার শব্দের অর্থ অধীন ব্যক্তি বা অধীনস্থ, অর্থাৎ যে মানুষটা, অর্থাৎ আমরা দেখি যে মাঝে মধ্যে প্রশাসন, সরকার কি করে, মানুষদেরকে জোর করে, মানুষদেরকে ক্ষমতার অপব্যবহার করে, তাকে ভয় দেখায় ইত্যাদি করে তাকে তার অধীনস্থ করে রাখে। তো কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসন। এটা দিয়ে হয়তো তাকে চাটুকার বানানো যাবে, তাকে হয়তো তাবেদার বানানো যাবে, কিন্তু তাকে আসলে মানব মর্যাদার আসনে বসানো যাবে না। সব কর্মের সাথে যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয়, হ্যাঁ, তার কিছু সামাজিক পরিণতি বা সোশ্যাল কনসিকুয়েন্স অবিচ্ছিন্ন। যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ, তাই সব রকম কল্যাণ কর্মেও রয়েছে সামাজিক পরিণতি। এ সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত দৃষ্টি যখন ঊর্ধ্বের দিকে তথা পরলোক পানে। তাবেদার শব্দের অর্থ কি বলতো? তাবেদার শব্দের অর্থ কি? ভিক্ষুক। আসলে এখনকার তো আসলে ভিক্ষাবৃত্তিটা পাল্টে গেছে। এখন ঢাকা শহরে অনেক ভিক্ষুক আছে, নিজের বাড়ি আছে, খালি ভিক্ষা করে নিজের বাড়ি আছে, এরকম আসলে ভিক্ষুকের কিন্তু অভাব নাই, বুঝছো? এরকম হিউজ ভিক্ষুক আছে। আচ্ছা, এইটার উত্তর কি হবে? উত্তর হচ্ছে অধীনস্থ ব্যক্তি। ওকে, আচ্ছা, স্রেফ সদিচ্ছা দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না, মানে কেবল নিজের ইচ্ছা দিয়ে মানব কল্যাণ হবে না। সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা বারংবার নির্দেশ দিয়েছেন মানুষের ভালো করো, অর্থাৎ সকল ধর্ম প্রবর্তকেরা বলেছেন মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। এমনকি সর্বজীবের হিতের কথাও বলা হয়েছে, অর্থাৎ সকল জীব তার উপকার করো, সব শ্রেণী, একটা কুকুর তারও উপকার করো, একটা বেড়াল তারও উপকার করো, কখনো কারো ক্ষতি করো না। শুধু মানুষের বেলায় না, এটা সকল জীবের বেলায় বলা হয়েছে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমস্যা মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে, নতুন পদ্ধতিতে, যা হবে বৈজ্ঞানিক, রেশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত। সমস্যা যত বড়ই হোক, যত ব্যাপকই হোক না, তার মোকাবেলা করতে হবে সাহস, বুদ্ধিমত্তার সাথে। এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না। অর্থাৎ একটা সমস্যা দেখলাম, ওই সমস্যাটা থেকে আস্তে বের হয়ে চলে আসলাম, ওই সমস্যাটাকে এড়িয়ে রেখে আরেকটা কাজ ধরতেছি, এটা আসলে প্রবলেম সলভ হবে না। ওকে, আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায়, অর্থাৎ একেবারে মুক্ত বুদ্ধির সহায়তায়, সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ। বিজ্ঞান আমাদের কি করে? মিসাইল আবিষ্কার করে, বোমা আবিষ্কার করে, এগুলো দিয়ে কি করে? মানুষ খুনাখুনি, মারামারি, ধ্বংস, এগুলোই হয়। তো বলছে সেই বিজ্ঞানকে আমরা কি করতে হবে? সৃজনশীল মানবিক কাজে ব্যবহার করতে হবে, ধ্বংসের পথে না। তা করা হলে এই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। যদি আমরা সেটা করতে পারি তাহলে এই মানব কল্যাণ হয়ে যাবে কি? মানব মর্যাদার সহায়ক। ওকে, তো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। এবার আসলে আমরা কিছু বোর্ডের কোশ্চেন সলভ করি। তো জিনিসগুলো আসলে খুবই ইজি, তোমরা আসলে যদি ভালো করে পড়ো তাহলেই পারবা। তো এটা বোর্ড কোশ্চেন আসছে, ছাত্র জীবন আবুল ফজল, এটা বোর্ড কোশ্চেন আসছে। আবুল ফজল চৌচির কোন ধরনের নিচের কোনটা আবুল ফজলের উপন্যাস? এবার আসে আমরা এখানে কোশ্চেনগুলো সলভ করি। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয় বলতো? এগুলো একেবারে বোর্ডের কোশ্চেন। যাও সলভ করো। ওকে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে মানব মর্যাদা। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখ, উপরের হাত সবসময় নিজের হাত থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছেন? ঢাকা বোর্ড 2024। উত্তর হচ্ছে ইসলামের নবী বলেছেন। মানব কল্যাণ প্রবন্ধে উপরের হাত মানে কি? শ্রেষ্ঠ, দাতা। উপরের হাত মানে কি বলতো? উপরের হাত মানে হচ্ছে দাতা, যে দান করে।
নিচের কোন বিষয়ে মানব কল্যাণ গভীর সম্পর্ক রয়েছে? মর্যাদাবোধ, প্রচুর ধন সম্পদ, মানবিক চেতনা। তাহলে প্রচুর ধন সম্পদ এটা কিন্তু হবে না, তার মানে 1 এবং 3। ইজি কোশ্চেন এটা। মানব কল্যাণ প্রবন্ধে লালনকে কি বলা হয়েছে? বাউল, ভাবুক, সাহিত্যিক, কবি। তাহলে কবি। ওকে, এখানে কিন্তু ওই যে কবি বিদ্যাপতি, তো এটাও কিন্তু মনে রাখতে হবে, কবি বিদ্যাপতি চণ্ডীদাস এবং সেই সাথে লালনকে বলা হয়েছে, তার মানে লালনকেও কবি বলা হয়েছে। মানব কল্যাণের সোপান রচনার দায়িত্ব, মানব কল্যাণের সোপান রচনার দায়িত্ব কার? রাষ্ট্রের, শিক্ষকের, ব্যক্তির, গোষ্ঠীর? উত্তর হচ্ছে রাষ্ট্রের। আচ্ছা, প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? 72। এরপর দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্ন উত্তর দাও। যে কবি এরপর বলছে গাবি কবু নাহি করে নিজ দুগ্ধ পা, অর্থাৎ গরু, গাবি মানে গরু, গরু কখনো নিচের দুধ পান করে না। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্ন দান, অর্থাৎ কাষ্ঠ মানে কাঠ, কাঠ জ্বলে পুড়ে গিয়ে আমাদেরকে কি করে? আমরা যখন রান্না করি তখন কাঠ জ্বলে পুড়ে গিয়ে সেখান থেকে আমাদেরকে খাবার দেয়, অর্থাৎ সবাই নিজেকে বিসর্জন দিয়ে আরেকজনের উপকারে নিয়োজিত হয়। উদ্দীপকের ভাব মানব কল্যাণ প্রবন্ধে কোন দিকটি প্রতিফলিত করে? পরোপকার, আত্ম উপসর্গ, প্রতিদান, পরনির্ভরতা। তাহলে বলতো কি হবে এটার উত্তর? কি হবে বলতো? উত্তর হচ্ছে পরোপকার। ওকে, প্রবন্ধ ও উদ্দীপকে যে বক্তব্যটি ফুটে উঠেছে তা হলো মানব সেবা, মনুষ্যত্ব বোধ, জীবের প্রেম। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2, জীবের প্রেম। এখানে জীব নিয়ে কোনো কথাই আসে নাই, সেটা হবে না। 1 এবং 2 এটাই হচ্ছে রাইট অ্যান্সার। মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? তাহলে উত্তর হচ্ছে মানবতন্ত্র, এটা আমরা পড়ছি, তাই না? দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়ব প্রতিফলিত হয় কি করে? ভয়ঙ্কর করুণ দৃশ্য, বিভৎস দৃশ্য। বলো, এটা আমরা পড়ছিলাম, বলো তো কি হবে এটার উত্তর? তাহলে এটার উত্তর কি হবে? বিভৎস দৃশ্য। ওকে, আচ্ছা, লেখকের মতো মানব কল্যাণ হতে পারে না সম্পর্ক রহিত, বিচ্ছিন্ন, স্বয়ম্ভু। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3, ওই যে আমরা 3টাই পড়ছি। মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে, এই কথা বলেছেন কি? ধর্ম প্রবর্তকেরা, আদর্শ শিক্ষকেরা। তো কারা বলেছেন বলো তো? কারা বলেছেন? ওকে, তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ধর্ম প্রবর্তকেরা বলেছেন। এরপর দেখো আমরা একটু দেখি সমাজের ক্ষুদ্রতম ইউনিট কোনটি। এটা কিন্তু আমি কিন্তু বারবার বলছি যে কোশ্চেনটা পরীক্ষাতে আসবে, সমাজের ক্ষুদ্রতম ইউনিট কোনটি? সমাজের ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে পরিবার, তাই না? আচ্ছা, এরপর দেখো মানব কল্যাণ হচ্ছে কি? দান খয়রাত করা, স্বাবলম্বনের পথ দেখানো, মানুষের মর্যাদা বৃদ্ধি। তাহলে মানব কল্যাণ বলতে লেখক দান খয়রাতকে মনে করেন নাই, তার মানে 2 এবং 3। আচ্ছা, এরপর দেখো এই পৃথিবীতে দরিদ্র জনসংখ্যাই বেশি, তাই দরিদ্র জনগোষ্ঠীর নিত্য সঙ্গী দুঃখ দরিদ্র বিমোচনের জন্য চেষ্টা না করে তারা প্রায় হতে পারে ধনী দেশগুলোর কাছে, হাত পাতে দেশগুলোর কাছে। এখানে টাইপিং মিস্টেক আছে, ধনী বানানটা ভুল আছে। মানব কল্যাণ প্রবন্ধ কোন দিকটি? মর্যাদা সচেতন, বিবেকবোধ জাগ্রত করে, আত্মমর্যাদার বিষয়ে অবহেলা। তাহলে উত্তর হচ্ছে আত্মমর্যাদার বিষয়ে অবহেলা, কারণ হাত পাতা মানে কি? আত্মমর্যাদার বিষয়ে অবহেলা। মানব কল্যাণ প্রবন্ধটি কার লেখা? এটা তো পারবা আবুল ফজল। উপরের হাত শ্রেষ্ঠ, কারণ এ হাত অনুগ্রহ বর্ষণ করে, তাই না? অনুগ্রহ। এখন অনেকে বলবে দান করে, না, দান না, আমাদের প্রবন্ধে আছে অনুগ্রহ বর্ষণ করে। ওকে, আচ্ছা, এরপর দেখো অনুগ্রহকারী বলা হয় কাকে? অনুগ্রহকারী বলা হয় কাকে বলো তো? অনুগ্রহকারী বলা হয় কাকে বলো? তাহলে অনুগ্রহকারী বলা হয় দানকারীকে। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হচ্ছে? মানবতন্ত্র। দেখছো এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসছে। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝানো হয়েছে? মানসিকতা, সংস্কার, দেখার কৌশল, দেখার ইচ্ছা। উত্তর হচ্ছে মানসিকতা। তো আমাদের মানসিকতাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। ইসলামের নবী কোন হাতকে শ্রেষ্ঠ বলেছেন? দাতার হাতকে। এগুলো সবই তোমরা পারবা। আমাদের প্রচলিত ধারণায় কোন কথাটি অনেকখানি সস্তা? তাহলে কোন কথাটা বলো তো? তাহলে অবশ্যই কি হবে? মানব কল্যাণ কথাটা। আবুল ফজল কত সালে জন্মগ্রহণ করেন? লেখক পরিচিতি থেকে আসছে। জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা কার দায়িত্ব বলো তো? জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা কার? ধীরে পড়ান ভাই, আমি কি পড়াইতেছি? আমি তো কোশ্চেন সলভ করতেছি। এগুলো তো দেখেই ঠাস ঠাস করে উত্তর করে দেওয়ার কথা। তাহলে উত্তর কি বলতো? আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার? রাষ্ট্রের দায়িত্ব। আবুল ফজল কোন পেশায় নিজেকে পেশা নিয়ে কর্মজীবন শুরু করেন?
স্কুল শিক্ষক, এগুলো লেখক পরিচিতির জন্য, এগুলো আর যে ভিক্ষা গ্রহণ করে তার দীনতা কিসে প্রতিফলিত হয়? যে ভিক্ষা গ্রহণ করে, যে ভিক্ষা গ্রহণ করে তার দীনতা কিসে প্রতিফলিত হয়? উত্তর হচ্ছে সর্ব অবয়বে, মানে পুরো শরীরে। ওকে, আচ্ছা, তো এই প্রবন্ধটা কি তোমরা বুঝতে পারছো? আমি ভাবছিলাম যে তোমাদের কিংবদন্তির কথা পড়ানো হয় নাই, ওই জন্য না হলে এটাও পড়াই দিতাম। তো যাই হোক, আজকে তাহলে এতটুকু। আমাদের এই প্রবন্ধটা থেকে কিন্তু দেখতেই পারতেছো বিগত সালে অনেকবার এমসিকিউ আসছে। সো এটা ভালো করে পড়বা। আর আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানাও, কারো কোনো প্রবলেম থাকলে সেটাও জানাতে পারো। ঠিক আছে ভাই, আপনাদের রকেট বেগে যাইতে, হ্যাঁ এমসিকিউ সলভ করতে হবে তো রকেটের মতোই। এমসিকিউ কি ঝিমাই ঝিমাই সলভ করার জিনিস রে? ঠিক আছে, তাহলে ভালো থাকো। নেক্সট ইনশাল্লাহ তোমাদের ক্লাস হবে ওই যে প্রতিবেদন, দিনলিপি, এগুলো কিভাবে লিখবা সেটার উপর ইনশাল্লাহ স্পেশাল ক্লাস হবে। তো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।